হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আমি আবার চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি বরাবরই আমার ব্লগগুলো সকাল থেকেই শুরু করি। আজ তবে একদম সকাল নয়, এখন ঠিক 6:45 বাজে। আর যেহেতু গরমকাল, তো সেই জন্যে 6:45টার সময় চারিদিকে একদম স্বচ্ছ আর উজ্জ্বল আকাশ। দু একদিন ধরে আমি গাছে সকালে জল দিচ্ছিলাম না, আমি বিকালে দিচ্ছিলাম। তার মানে সকালে একটু বিজি হয়ে যেতাম, যার ফলে জলটা দেওয়া হতো না। তবে আজকে আমি গাছে জল প্রথমে দিয়েই তারপর আমার কাজগুলো শুরু করব। আর আমি আগেও বলেছি, যেহেতু আমার এই গাছগুলো মানে বেশিরভাগই সব ইনডোর প্ল্যান্ট, তো সেই জন্য আমার খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না। তো যাই হোক, আজকের ব্রেকফাস্ট করাটা দেখালাম না, আজকে একটু শর্টকাটের মধ্যেই ভিডিওটা করব। তো আর আজকে আমার ডেলি বেসিস মানে যে আমি ঘরে নিত্যদিনের কাজগুলো করি, আমি সেগুলো আজকে ভিডিওতে দেখাবো না। আসলে আমার ভিডিওর আজকে থিমটা হচ্ছে আমার যে শখের কিছু জিনিস, যেগুলো আমি অনেক দিন আগেও ভিডিওতে বলেছিলাম, যে কিছু জিনিস আছে যেগুলো আমি ঘরের ওয়াল ডেকোরের জন্য আমি আইডিয়াস করেছিলাম। তো সেইগুলোই অ্যাকচুয়াল আজকে টুকটাক মানে নিজের মতো একটু বানাবো, এই আর কি। তো যাই হোক, চটপট আজকে আমি রান্না করে নিচ্ছি। তবে আজকে বেশি রান্না কিছু করব না, কারণ সবাই এটা বুঝতে তো পারছেই, আর এটা মানে বলার দরকার নেই, তবুও বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটাই গরম পড়েছে, মানে ইনফ্যাক্ট হয়তো বাইরেও, মানে মোটামুটি আমাদের এতটাই মানে নাজেহাল অবস্থা যে না কিছু রান্না করে ভালো লাগছে আর না কিছু খেয়ে। তো আজকে একটু ঠান্ডা জাতীয় আর একটু সুস্বাদুও আমি রান্না করছি। সেটা হচ্ছে এরকম মাছের ডিমের বড়া, আর মানে বড়ার সঙ্গেই ঝিঙে আলু। তো আমি রুই মাছের ডিম নিয়েছিলাম। আমি প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর তাতে পেঁয়াজ, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ভালো মানে কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে মাখিয়ে বড়ার আকারে ভেজে নিয়েছি। তো আমি যেই তেলে এগুলো ভেজেছি, ডিমগুলো, আমি সেই তেলেই এই ঝিঙে আলুকেও ভেজে নেব। আর ঝিঙে আলুটা মানে ভাজতে ভাজতে মানে অল্প ভাজলেই ঝিঙে আলু থেকে একটা জল বেরোয়, আর ঝিঙে আলু খুব তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যায়। মানে আলু হয় না, বাট ঝিঙেটা হয়ে যায়। আসলে যে হারে গরম পড়েছে, আমাদের সবারই একটু ঠান্ডা জাতীয় জিনিস যেমন ঝিঙে, লাউ, তারপর ডাঁটা, এগুলো খাওয়া উচিত। আমার রান্না অলমোস্ট হয়েই এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি ওটা হতে থাকুক। আর এই দিকে আমার একটা শখের পার্সেল এসছে, মানে শখের বলতে আমি একটা আপ্পাম প্যান কিনেছি। তো এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো আর এই রেসিপিটা বানাবো। আসলে এই সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তো ও বেসিক্যালি বলে। বাট আমার আপ্পাম অ্যাকচুয়াল মানে ধোসাটা বাদ দিয়ে সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা মানে পছন্দ নয়, মানে পছন্দ নয় এরকম নয়, মানে খুব যে ফেভারিট সেটা নয়। তবে হ্যাঁ, আমার ভালো লাগে। আর এই আপ্পাম আমি একবার খেয়েছিলাম, বাট কখনোই নিজের হাতে তৈরি করা হয়নি। আর আমি সব সময়তেই ভাবতাম যে আমি কবে আপ্পামটা তৈরি করব। আর সব থেকে বড় কথা হলো, আপ্পাম যেহেতু একটা হেলদি খাবার, তো সেই জন্য আমি আমার মেয়েকেও ওর টিফিনে দিতে পারবো, তো সেই জন্যই কেনে আর কি। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর কেনার আগে আমি এটা দেখছিলাম, মানে যখন মোবাইলে দেখছিলাম যে যথেষ্ট বড় লাগছিল, বাট হাতে আসার পর দেখলাম যে মানে খুব একটা বড় নয়, তবে ছোটও নয়। দেখতে বেশ সুন্দর, আর কালারটা কপার কালার। আর এর সঙ্গে একটা এরকম স্টিলের দিয়েছে, ঢাকনা দিয়েছে। আর তার সঙ্গে একটা এরকম জালি দিয়েছে, আর এরকম একটা কাঠের পিন টাইপের মানে পেন টাইপের দিয়েছে, যে আপ্পামগুলোকে চেক করার জন্য। ওভারঅল ভালোই হয়েছে।
তো যাই হোক, এরপর আমি এরকম আমার হ্যান্ড দুটো পেন্টিং বের করেছি। এগুলো প্রায় 3-4 মাস আগের পেন্ট করা। আসলে আমি এগুলো কোথায় কোন দিকে লাগাবো কি লাগাবো না এইসব একটা চিন্তায় ছিলাম। আর তার সঙ্গে আমার নিজের হাতের একটা ডিআইওয়াই করার জন্য আমি এরকম আমার টিভির খাপ ছিল না, টিভির বাক্স ছিল, তো সেই কার্ডবোর্ডটাকে আমি গোল করে কেটে নিয়েছি, তো সেটাও রেখেছি। তো আগে আমি এই দুটো পেন্টিংকে প্রথমে এরকম আঠা দিয়ে আর এই দড়ি দিয়ে প্রথমে একটা মানে হ্যাঙ্গিং মতো করে নিচ্ছি। আর আমার কাছে অ্যাকচুয়াল ফেবিকুইক কম আছে, কারণ ফেবিকুইকটা অ্যাকচুয়াল আমার কাছে ছিল না, আমি একজনকে কিনতে দিয়েছিলাম, তো সে ওই এরকম একটাই এনেছে। আর একটা কথা, যদি ভিডিওটা এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করতে চাইলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তো আমি ওই হ্যাঙ্গিংগুলো আটকে নিয়েছি। এরপর আমার যে গোল করে কার্ডবোর্ডটা কেটে রেখেছিলাম, আমি ওটাও ডিআইওয়াইটা শুরু করব। তো এর জন্য আমি কিছু আইসক্রিমের স্টিক কিনেছি, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আর আমি এই গোল করে রাউন্ড করে যেটা কেটেছি, তো সেখানে এরকম আইসক্রিমের কাঠিগুলোকে চিপকে দেব। আর আমি বেসিক্যালি আমার এই হ্যান্ড পেন্টগুলো আমি কার্ডবোর্ডগুলো কেটে তার ওপর পেপার চিপকেই পেন্টিং করেছি, আর এটাও কার্ডবোর্ড থেকেই করছি। আর আমার এই যে পেন্ট করেছিলাম এই কার্ডবোর্ডগুলো মানে আমার কিছু মিক্সচার মেশিন, তারপর কিছু ইলেকট্রনিক জিনিস বা আমার ঘরের কিছু সামানপত্র এসছিল, তো সেগুলো থেকেই করেছিলাম। তো এই রকমভাবে আমি চিপকে দেব চারিদিকে এইরকম আইসক্রিমের স্টিকগুলো। আর আমার কাছে যেহেতু ফেভিকলটা কম আছে, তো সেই জন্য আমি খুব একটা ভালো করে চিপকাতে পারছি না। আর এর সঙ্গে আমি একটা ব্ল্যাক কালারের স্প্রেও কিনেছি এরপর স্প্রে করব বলে। তো পাশ থেকে আমার মেয়ে বারবার বলছে যে মা আমি স্প্রেটা করে দেব। আসলে ওর এইসব দেখে খুব মজাই হচ্ছে। আমার অলরেডি ফেভিকলটা শেষ হয়ে গেছে, আর আমি ওই জন্য একটু গামের সাহায্য করে নিয়েছি। অ্যাকচুয়াল গামগুলো ফেভিকলের মতো এতটা স্ট্রং হয় না, যার ফলে আমাকে বারবার আঠা দিয়ে চিপকাতে হচ্ছে। তো আমি হয়তো পুরোটা কমপ্লিট করতে পারবো না, তো সেই জন্য এতটা করেই আমি ছেড়ে দিচ্ছি। মোটামুটি এটা ভালো করে শুকিয়ে যাক, পরবর্তীতে আমি এটা পুরোটা কমপ্লিট করব। তো এর মধ্যে আমি আমার ওই এগুলো হ্যান্ড প্রিন্টগুলো আমি দেয়ালে চিপকে দিয়েছি, আর সত্যি বলছি অসম্ভব সুন্দর লাগছে। আমার তো বরাবরই আমি বলেছি যে আমার এই রকম হাতের কাজগুলো খুব পছন্দ, সেটা আর্ট হোক বা হাতে তৈরি করা কোনো জিনিস। আর আমার এগুলো মানে নিজের হাতে তৈরি করে দেয়ালে মানে আটকানো, ঘর সাজানোরগুলোই বেশি ভালো লাগে। আর যেহেতু আমি একটা হাউসওয়াইফ, তার সঙ্গে একটা মা, তো সেই জন্য মানে বাচ্চা সামলানো, ফ্যামিলি সামলে মানে নিজের এই শখগুলো মেটাতে হয়। আর এরকম আমি একটা পেন্ট করছি, এটা পেন্সিল স্কেচই থাকবে, এর ওপর আমি কোনো ধরনের কালার করব না। আর এটা আমি ভাবছি বাঁধাবো, তো বাঁধিয়েই আমি দেয়ালে টাঙাবো। তো যাই হোক, এর সঙ্গে আমার ভিডিওটা আমি আজকে শেষ করছি। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবারও নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আমি আবারও বলছি যে প্লিজ আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন। আর বাই বাই, ভালো থাকবেন।